ইলিশ মাছের রেসিপি বলতেই সর্ষে বাটা আর না হয় সবজি দিয়ে পাতলা ঝোল এগুলিই মনে পড়ে। তবে আজকের রেসিপিটা পূর্ববঙ্গের একটা সাবেকি রান্না, আর এই রেসিপিটা কে কে ট্রাই করেছেন অবশ্যই জানাবেন। আজকে বানাচ্ছি বরিশালি ইলিশ। এটা রোস্টেড জিরা আমি এবার গুঁড়ো করে নেব। শুকনো খোলায় 2 চামচ জিরা নিয়ে ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজেছি। তোমার শিলনোড়াটা ভালোই কেটেছো মম। হ্যাঁ, একবারেই দেখো হয়ে গেল। খুব ডিপ হয়েছে তো সেই জন্য। দারুণ কেটেছো মম, মানে অলরাউন্ডার, সবেতে ওস্তাদ। এবার এটাকে তুলে রাখছি। এই জিরে ভাজাটা যদি কালো হয়ে যায় না, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে, পাউডারটাও কালো কালো লাগবে। এখানে ইলিশ মাছ নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন লবণ, হলুদ, ভাজা মশলাটা যেটা জিরেটা গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি, ফেটানো টক দই, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে এবার মাছগুলির সাথে মশলাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছিলাম। এবার তার মধ্যে মাছের পিসগুলি দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা উল্টে নিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 3-4টে টুকরো তেজপাতা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ নারকোলের দুধ, তার সাথেই দিয়ে দিচ্ছি কাপটা ধুয়ে আরো হাফ কাপ মতো জল। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই সময় আপনারা দেখে নেবেন, যদি আরেকটু লবণের দরকার হয় অ্যাড করে দেবেন। এবার দিয়ে দিলাম 6-7 মিনিটের জন্য ঢাকা। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, তবে অথেন্টিক রেসিপিতে কিন্তু চিনি নেই। আমি যেহেতু দই দিয়েছি তাই জন্য টেস্টের জন্য একটু দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি ঝোলের সাথে। ব্যাস রেডি। গ্যাসটা অফ করে এবার আমি সার্ভ করে নিচ্ছি। এর যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, আপনারা না করলে সেটা কিছুতেই বুঝতে পারবেন না। ইলিশ মাছের একটু অন্যরকম রেসিপি ট্রাই করতে চাইলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।